হাত দুটো উপরের দিকে তুলে দেয়, তুলে দিয়ে এই সসসস করে নিচের দিকে চলে যাচ্ছে। ডুবিলেই তবে ডুবিলেই তবে অর্থাৎ হাতটা কিন্তু ছড়িয়ে দিচ্ছে না। কেন ছড়িয়ে দিচ্ছে না? জানে ছড়িয়ে দিলেই তো ভাসতে হবে। ভাসিলে ভেসে বেড়াইবি চৈতন্যের প্রেমে সাগরে, ভাসলে ভেসে বেড়াইবি আমার চৈতন্যের প্রেম সাগরে, ভাসলে ভেসে বেড়াইবি ডুবিলেই তবে রতনে পাবি। সাধু সন্ত বৈষ্ণব মহাত্মান, নিষ্ঠাবান ব্রাহ্মণ, নিষ্ঠাবান ভক্ত, এরা সব ডুবে গেছে ডুবুরির মতো। যার জন্য যা পেয়েছে জগজ্জীবের হিতার্থে কল্যাণার্থে দান করেছে। তাদের যাদের মধ্যে ভক্তি আছে তারা কখনো তর্ক করে না, কখনো তর্ক করে না। অন্তত গুরুতত্ত্ব নিয়ে, দেবতত্ত্ব নিয়ে, ভগবত তত্ত্ব নিয়ে, এই তিনটি তত্ত্ব নিয়ে কখনো কোনো প্রশ্ন করবে না। কিন্তু তারপরেও দেখুন কৃষ্ণকালী নিয়ে ভেদাভেদটা আছে। মনে রাখবেন, এক কথায় শেষ করি কথাটা, বেশি দূর যাব না। ভক্ত যদি কায় মনে কোনো বাঞ্ছা করে, ভক্ত যদি কায় মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সে বাঞ্ছা নাহি পুরে। অনুভব করুন, এইরকম অনেক ঘটনা আছে। এক ভক্ত মা কালীকে উদ্দেশ্য করে বলছে, মা এই ভগবান শ্রীকৃষ্ণকে উদ্দেশ্য করে বলছে, শোনো ঠাকুর, এইদিকে মা কালীকে উদ্দেশ্য করে বলছে, মাগো তোমার এই রূপ দেখতে দেখতে আমি অভ্যস্ত। এই হাতে খড়গ, হাতে মুন্ড, এক হাতে অভয়দান, এক হাতে বরদান, এইরকম রূপ দেখতে দেখতে আমি অভ্যস্ত। তা আমার ইচ্ছা হচ্ছে তুমি বাঁশি হাতে দাঁড়াও, পায়ে নুপুর থাকবে, হাতে বাঁশি থাকবে, কোটিতে ধরা থাকবে, মাথায় চূড়া থাকবে, তাতে ময়ূরপুচ্ছ গোজা, গলায় থাকবে বনমালা, হাঁটু ছাড়িয়ে চলে যাবে, তাই বনমালা। এই রূপটা আমি দেখতে চাই। ভক্ত যখন এইভাবে মায়ের কাছে নিবেদন করছে, সঙ্গে সঙ্গে মা কালী কি হলো, শ্যামা মাগো শ্যামে সাজ, ও মা হাতে লোগে মোহন বাসি, উলধ্বনি শ্যামে সাজ হাতে লোগে মোহন বাসি। শ্যামা মাগো শ্যামা মাগো শ্যামে সাজ, ও মা হাতে লোগে মোহন বাসি। শ্যামা মাগো শ্যামে সাজ হাতে লোগে মোহন বাসি। ও মা রশি ছেড়ে, মা তোমার রশি ছেড়ে ধনবাসী, ও মা রশি ছেড়ে ধনবাসী, দেখি মুখে মৃদু হাসি। মা তোমার রশি ছেড়ে ধনবাসী, দেখি মুখে মৃদু হাসে। ও গো শ্যামা মাগো শ্যামে সাজ, ও মা হাতে লোগে মোহন বাসি। শ্যামা মাগো শ্যামে সাজ হাতে লোগে মোহন বাসি। মা ভক্তের ইচ্ছা পুরাইতে কালী তখন কৃষ্ণ হয়ে গেল। বলে কথাটা কেন আনলাম জানেন? এখনো যারা কৃষ্ণ ভক্ত, হ্যাঁ হ্যাঁ, এখনো তারা দেখবেন তর্ক করে। কৃষ্ণ কালী হয়েছিল নিধু বনে, অমাবস্যা রাতের অন্ধকার। তাহলে কৃষ্ণ বড় কালী হয়েছে, কালী কখনো কৃষ্ণ হয়েছে? এই দেখুন, ভক্তের ইচ্ছা পুরাইতে কালীও কৃষ্ণ হয়ে গেল। এবার আর তর্ক করবে? এরপরেও যদি কেউ তর্ক করে, কেউ যদি প্রশ্ন করে, তার জন্য বৈষ্ণব মহাজনী পদাবলী সমাপ্তি হচ্ছে। এই জেলা বীরভূমে ভক্তপ্রবর পরম বৈষ্ণব, মাত্র চতুর্থ শ্রেণীর বিদ্যায় যিনি ডিলিট উপাধি পেয়েছিলেন, জেলা বীরভূম, গ্রামের নাম কুর্মিঠা গ্রাম, নাম ভক্তপ্রবর পরম বৈষ্ণব হরেকৃষ্ণ মুখোপাধ্যায়, তারই লেখা পদাবলী। তিনি লিখছেন, ভেদেবাদী মূর্খ জনে তোমার তত্ত্ব নাহি জানে মা। ভেদবাদী মূর্খ জনে মাগো তোমার তত্ত্ব নাহি
শান্তি হবে? কি করলে অশান্ত চিত্ত? দুটো কথা এসে যায়, একটা কথা ধরলে আরেকটা কথা এসে যায়। অশান্ত চিত্ত কেন? অশান্ত চিত্ত কেন? আখরটা শুনলে বুঝতে পারবে। যিনি আখর বলছেন তিনি হলেন আমার পরমারাধ্য গুরুদেব এবং বিষ্ণুপাদ ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী। হরে কৃষ্ণ মুখোপাধ্যায় লেখা এই মহাজনী পদাবলী থেকে তিনি যা অনুভব করলেন, একেবারে শেষে এসে আখরের মধ্য দিয়ে বললেন, তাদের হৃদে কালী মুখেও কালী, 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 যারা ভেদ করে কৃষ্ণ কালী, হৃদে কালী মুখেও কালী, যারা ভেদ করে কৃষ্ণ কালী, হৃদে কালী মুখেও কালী, যারা ভেদ করে কৃষ্ণ কালী, অন্ধকারে নাশ প্রেমের প্রদীপ জ্বালি, যারা ভেদ করে কৃষ্ণ কালী, অন্ধকারে নাশ প্রেমের প্রদীপ জ্বালি, যারা ভেদ করে কৃষ্ণ কালী, হৃদে কালী মুখে কালী। বলছে তাদের হৃদয় মাঝেও কালী, তাদের মুখেও কালী। তা হৃদয়ে মুখের কালিটা না হয় ধুলে পরে মুছে যায়, হৃদয়ের কালিটা মুছবে কি করে? যার জন্য বলছে শেষে, আখরের শেষে বলছে, আর শেষ পংক্তিতে দেখুন, লক্ষ্য করুন কি বলেছে, প্রেমের প্রদীপ প্রজ্বলিত কর। মাকে বলছে, মা গো তুমি কৃপাময়ী, কৃপা করে ওই তার অন্তরে প্রেমের প্রদীপ প্রজ্বলিত করে দাও। প্রেমের প্রদীপ প্রজ্বলিত করলে কি হবে? তার ভক্তি আসবে, আর ভক্তি আসলে কি হবে? তর্ক দূরে যাবে, আস্বাদন হবে ভগবত তত্ত্ব। কারণ ভগবত তত্ত্বটা অনুভূতির উপরে দাঁড়িয়ে আছে। আমার এই ভালো ভালো কথাগুলো জানবেন, সবই আমার পরমারাধ্য গুরুদেবের শ্রীমুখের কথা। তিনি বলছেন ভগবত তত্ত্বটা ভক্তির অনুভূতির উপরে দাঁড়িয়ে আছে। অনুভব যার মধ্যে আছে তাকে কোনো কিছু দিয়ে বোঝানোর দরকার নেই, কিন্তু যার ভেতরে অনুভূতি নাই তাকে আপনি ওখান থেকে শ্লোক নিয়ে এসে, বেদ থেকে শ্লোক নিয়ে এসে, পুরাণ থেকে নিয়ে এসে, ভারত মহাভারত রামায়ণ যাই থেকে এনে ভালো ভালো করে দৃষ্টান্ত দিয়ে উপমা দিয়ে বোঝান না কেন, বোঝালেও বোঝে না তারা, এ কথা বোঝালেও বোঝে না এ তারা, কথা বোঝালেও বোঝে না তারা, কথা বোঝালেও বোঝে না তারা। কেন বোঝে না? কেন বোঝে না? না অন্ধকারে, মায়ায় অন্ধকারে, মায়ায় অন্ধকারে আত্মহারা আপন আপন করে সারা, মায়া মোহ অন্ধকারে আত্মঘানা, আপন আপন করে সারা, মায়া মোহ অন্ধকারে আত্মঘানা, কথা বোঝালেও বোঝে না তারা। এ কথা বোঝালেও বোঝে না তারা। অন্ধকারে আত্মহারা, আপন আপন করে সারা, যার জন্য বোঝালেও বোঝে না। এই তত্ত্বকে মান্যতা দিয়ে আমি নিধুবনে কৃষ্ণকালী হোক, আর শ্রীকৃষ্ণের দান হোক, আর শ্রীকৃষ্ণের রূপ বর্ণনা হোক, আর প্রভাসযোগ্য হোক, আর যে বিষয়বস্তু হোক, প্রচারকের ভূমিকায় দাঁড়িয়ে বাঙালি ভক্ত হয়ে সকলের উদ্দেশ্যে বলবো, গাইব। যতদিন কীর্তন জগতে থাকবো একটা কথাই বলবো, বাঙালি ভক্তদের করণীয় কি? বাঙালিদের কুলের ঠাকুর হলো নিতাই গৌর দুই ভাই, তাই জগৎবাসী পুরুষ নারী প্রাণ ভরে ভজ নিতাই, নিতাই গৌর হরি। জগৎবাসী পুরুষ নারী ভজ নিতাই গৌর হরি, 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 জগৎবাসী পুরুষ নারী ভজ নিতাই হরি, জগৎবাসী পুরুষ নারী ভজ নিতাই গৌর হরি, জগৎবাসী পুরুষ নারী ভজ নিতাই গৌর হরি, জগৎবাসী পুরুষ নারী ভজ নিতাই জগৎবাসী পুরুষ নারী ভজ নিতাই গৌর হরি, জগৎবাসী পুরুষ নারী ভজ নিতাই গৌর হরি, জগৎবাসী পুরুষ নারী ভজ নিতাই গৌর হরি,
ভেদবাদী মূর্খ জানে মাগো তোমার তত্ত্ব নাকি জানে ভনয়ে চৈতন্য দাসে মাগো শান্তি দাও প্রাণে। আজকের সভাস্থলে উপস্থিত ভক্তগণ, ভক্তির মর্যাদার্থে সকলেরই চরণধূলি বক্তা হয়ে মানসে মাথায় নিলাম। আস্বাদনের বিষয়বস্তু ঘোষকের ভূমিকায় দাঁড়িয়ে ঘোষণার প্রয়োজন নাই। এতক্ষণ যে যে কথাগুলো আমাদের কর্ণগত হলো তাতে আমরা শ্রোতা বক্তা উভয়ই বুঝতে পারলাম লীলার বিষয়বস্তু কি। শুধু এইটুকু বলবো, ধাম বৃন্দাবনে আমরা বসেই আছি। আমি কখনো মূর্খের মতো বলবো না চলুন বৃন্দাবনে যাই। এই জায়গাটা বলা আমার যে এখন এই মুহূর্তে বলাটা আমার ভুল হবে। বলে কেন? একদিকে সংকল্প করা নাম, একদিকে সেবিত বিগ্রহ, সেবা চলছে। নিষ্ঠাবান বৈষ্ণব এনে আপনার সেবা দিয়েছেন, হাতে তুলে সেবা দিন। মহান্ত বিদায় এখনো হয়নি। তাহলে যেখানে মহান্ত বিদায় হলো না, যেখানে সেবা চলছে, যেখানে সংকল্প করা নাম, তো ধাম বৃন্দাবন কোথায়? এই তো বৃন্দাবন। তা বক্তা হয়ে তো আর দুরকম শিক্ষা মানুষের কাছে তুলে দিতে পারি না। এক কথায় বলছি, যেখানে নাম সংকীর্তন সেটাই বৃন্দাবন। তাহলে তাই যদি হয়, তাহলে আবার বলছেন কেন চলো মন বৃন্দাবন? কোথায় যাব? বৃন্দাবনে তো বসেই আছি। বৃন্দাবনে বসে করণীয় যা তো করতে হবে। উঠতে বসতে চলতে ফিরতে আমাদের করণীয় কি? বৃন্দাবনের ভজন হলো যুগল ভজন, স্মরণ মনন যুগল, কীর্তন যুগল, কথন যুগল। অর্থাৎ ব্রজবাসী হয়ে কখনো ভাববেন না এরা রাধানীকে যদি কোনো ভাগ্য বলে একা পেয়ে যায় এদের সুখ হয় না। এরা ভাগ্য বলে যদি কখনো কৃষ্ণকে একা পেয়ে যায় এদের সুখ হয় না। এদের সুখ তখনই হয় যখন যুগল পায়। তা ব্রজের ভজনের ধারাটাই হচ্ছে যুগল। তাই আমরা সবাই মিলে গাইব। সেই বৃন্দাবনের ভাবটাকে অন্তরে আনতে গেলে আমরা গাইব গোবিন্দ দাসের সেই স্বরচিত পদ, যে পদ শুনলে পরেই আপনাদের ভক্তি জাগবে। মনে রাখবেন এই পদ আমি একটু আপনাদের বলে দিই। হাওড়া নদের নিমাই নাট্য সমাজ বলে একটা সমাজ আছে, যেখানে ছেলেরাই মানে যারা পুরুষ তারাই মেয়েদের ভূমিকাটা নিয়ে তারা অভিনয় করে দেখায়। তারা মা শচী ঠাকুরানী সাজে, দেবী মা বিষ্ণুপ্রিয়া সাজে। অর্থাৎ এই ধারাটা কোথা থেকে এসেছে জানেন? ছিল রামদাস বাবাজি মহারাজ। আবার রামদাস বাবাজি মহারাজ যে পেল, কোথা থেকে পেল বলবেন? চরণদাস বাবাজি মহারাজ। বেশ, তার আগে মনে রাখবেন এটা হলো শ্রী শ্রী নিতাইগণ যদি বলা হয় তাহলে নিতাই সুন্দরের থেকেই এসেছে। বলে কিরকম? ওই যে ধাম এক চক্রায় নিতাই সুন্দর যখন কুবের ছোটবেলা তখন যে খেলা খেলতো, কখনো রামলীলা কখনো কৃষ্ণলীলা। রামলীলা খেলতে গেলে মা সীতাকে প্রয়োজন, অহল্যাকে প্রয়োজন, প্রয়োজন তো। তা সাজবে কে? মনে রাখবেন কুবের কখনো গ্রামের মেয়েদের নিয়ে খেলা খেলেনি, খেলেছে ছেলেদের নিয়ে। ছেলেরাই সীতা মা সেজেছে। সেই ধারাটা এখন অব্যাহত, এখন অব্যাহত। জানবে রামদাস বাবাজি মহারাজ মেয়েদেরকে কখনো কীর্তন করবার আদেশ দিতেন না, কিন্তু এখন নিতাইগণের হয়ে অনেকে মেয়েরাও কীর্তন করে, কিন্তু তিনি পছন্দ করতেন না। আর তিনি কখনো কৃষ্ণলীলা প্রচার করতে বলতেন না, তিনি বলতেন গৌর লীলা প্রচার কর। তিনি পেলেন কোথায় ধারাটা? এটা এসেছে শ্রীলপ্রভু জগৎবন্ধু সুন্দরের কাছ থেকে। নিতাই গৌর দুই ভাই যেমন আমাদের রাধাকৃষ্ণ লীলা এই ভজন আমাদের দেখিয়েছে, পরবর্তীকালে জগৎবন্ধু সুন্দর এসে আমাদেরকে জানালেন নিতাই গৌর তত্ত্ব কথা, গৌরাঙ্গ লীলা প্রচার করে। তাই আজকের সভাতে যারা এসেছেন প্রত্যেকেই আমার সঙ্গে গাইতে পারেন। যাদের ইচ্ছা হবে তারা আমার সঙ্গে উচ্চারণে ভুল হোক তবু হাত জোর করে গাইতে পারেন। আমি চেষ্টা করব সকলেই যেন কথাগুলো বুঝতে পারে। আসুন সবাই কীর্তনে আমরা যুক্ত হই ভক্তিযুক্ত চিত্তে। শ্রী রাধা রমন রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা। শ্রী রাধা রমন রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা। শ্রী রাধা রমন রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা।
শ্রী রাধা রমন রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা অভিনব রাস রসিক বরনাগর নাগরী গণকৃত সেবা অভিনব রাস রসিক বরনাগর নাগরী গণকৃত সেবা নাগরী গণকৃত সেবা নাগরী গণকৃত সেবা শ্রী রাধা রমন রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা শ্রী রাধা রমন রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা পতি দম্পতি হৃদয়ানন্দ নন্দন নবঘন শ্যাম প্রজাপতি দম্পতি হৃদয়ানন্দ নন্দন নব ঘন নন্দীশ্বর পুর পুর টপটাম্বর নন্দীশ্বর পুর পুর টপটাম্বর রামানুজ গুণধাম রামানুজ গুণধাম রামানুজ গুণধাম শ্রী রাধা রমন রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা শ্রী রাধা রমন রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা শ্রী রাধা রমন রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা গোবর্ধন ধর ধরণী সুধাকর গোবর্ধন ধর ধরণী সুধাকর করিত মোহন বংশ গোবর্ধন ধর ধরণী সুধাকর করিত মোহন বংশ দাম সুদাম সুবল সখা সুন্দর 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 শিখি চন্দ্র চারু অবতংশ শিখি চন্দ্র চারু জবতাংশ শিখি চন্দ্র চারু জবতাংশ শ্রী রাধা রমণ রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা রমন রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা কালিয় দমন গমন জিতি কুঞ্জর কুঞ্জর চিতর তিরঙ্গ কালিয় দমন দামন জিতি কুঞ্জর কুঞ্জর জিত রঙ্গ কালিয় দমন গমন জিতি কুঞ্জর কুঞ্জর চিতর তিরঙ্গ কালিয় দমন দমন জিতি কুঞ্জর কুঞ্জর জিত রঙ্গ গোবিন্দ দাস হৃদয় মণি মন্দিরে 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 অবিচল মূরতি ত্রিভঙ্গ অবিচল মূরতি ত্রিভঙ্গ অবিচল মূরতি ত্রিভঙ্গ শ্রী রাধা রমণ রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা শ্রী রাধা রমন রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা শ্রী রাধা রমণ রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা শ্রী রাধা রমন রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা বলে ভাই বৃন্দাবন ধাম কি জয় রাধা ঠাকুরানী কি জয় ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র কি জয় অনুগত দাস দাসী কি জয় ধাম বৃন্দাবন 8টি সখী ঘিরে বসে আছে মধ্যস্থলে বসে আছেন বিশ্বভানু রাজনন্দিনী রাধা যিনি ত্রিভুবনে অতুলনীয় অনন্যায়িনী রাধা আরেকটি আখ্যা দেওয়া হয়েছে বৈষ্ণব জগতে সাধু সন্ত বৈষ্ণব মহাত্মান রাধারানীর কথা শ্রীমুখে বলতে গিয়ে তারা বলছেন অদ্বিতীয়া আস্তে আস্তে মায়েরা আস্তে 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 হ্যাঁ আর রাখ দে তোরা যাবি আস্তে বস জয় নিতাই
জয় গো, জয় জগৎবন্ধু হরি। এই যারা সভাতে বসে এখনো কথা বলছেন তাদেরকে একটা কথাই বলবো, বলার কিছু নাই। আমি কাউকে তো আঘাত করতে আসিনি, আর কারো কাছ থেকে আঘাত পাওয়ার জন্য আসিনি। আমি যার জন্য ছুটে এসেছি সেটা হলো আমি টাকা নিতে এসেছি। এটা বাস্তব সত্য কথা। কারণ তো আমি তো আর বৈষ্ণব নই যে চুক্তি ছাড়া হরিকথা বলবো। তা যাই হোক, তা চুক্তিতে বাধা যখন একটা দায়বদ্ধতা কর্তব্য কাজ করে, অন্তত পরিবেশটা যেন একটু শান্ত হয়। তাই যেই জায়গাটা থেকে কথাগুলো ভেসে আসছে সেই জায়গাকে লক্ষ্য করে বলি, সবাইকে নয়, একটু শান্ত, একটু ধীর। আমি এইভাবেই বোঝাতে চাইছি। দেখুন, আমার ঘরের ছেলে, যদিও আমার ছেলে নাই, আমার মেয়ে, এখন আর স্কুলে যাওয়ার বয়স নয়, 23 বছর বয়স হয়ে গেল, স্কুল লাইফ শেষ। অর্থাৎ ধরতে হবে কথাটা। তেমন জ্যামিতি শিক্ষা পেতে গেলে মাস্টারমশাই বলে না শূন্য ধরো, আর যদি ছাত্র বলি শূন্য ধরবো কেন, মাস্টারমশাই বুঝে যায় জ্যামিতি কত দূর গড়াবে। ঠিক তেমনি ভক্তিরাজ্যে থেকেও কথা ধরতে হয়। ধরুন, আমার ছেলে খুব দুষ্টু, খুব দুষ্টু, মানে ভাষায় বলা যাবে না, খুব দুষ্টু ছেলে। বাড়িতে যতক্ষণ থাকে একেবারে কি বলবো, অতিষ্ঠ করে তোলে। সেই দুষ্টু ছেলেটিকে আমি এই 1 মাস হলো স্কুলে পাঠিয়েছি। 1 মাস স্কুলে পাঠিয়েছি, এবং এই যে স্কুলে পাঠিয়েছি, পাঠাবার পর আমি কিন্তু শান্তিতে নাই। সবসময় চিন্তা করছি, এই বোধহয় ডেকে পাঠায়, এই বোধহয় ডেকে পাঠায়, এই বোধহয় ডেকে পাঠায়। কিন্তু 1 মাস হয়ে গেল, এখনো পর্যন্ত স্কুল কর্তৃপক্ষ, আমি যে অভিভাবক অভিভাবিকা, আমাদের দুজনাকে এখনো পর্যন্ত ডাকে নাই। ছেলেটার কি পরিবর্তন হলো? কিছুই না। ছেলেটা স্কুল থেকে এসে যেমন ছেলে তেমনই আছে, কিন্তু ওইটুকু ছেলেও ওই পরিবেশের মধ্যে ঢুকে দেখেছে এই পরিবেশ দুষ্টুমির পরিবেশ নয়। কি বুঝলেন? তো ওইটুকু ছেলে যদি বুঝতে পারে, আমরা বুঝবো না যে হরিসভা, এখানে শুধু হরি কথাই প্রাধান্য পাবে, প্রাসঙ্গিক কথাই প্রাধান্য পাবে। অপ্রাসঙ্গিক কথা যখন আমি বলবো, আমি আপনাকে অধিকার দিচ্ছি বলার, আমি যখনই অপ্রাসঙ্গিক কথা বলবো তখন আপনারা চিৎকার করবেন, সেটা শোভনীয়। কিন্তু প্রাসঙ্গিক কথা যতক্ষণ হবে তার মান্যতা দিতে হবে, মর্যাদা দিতে হবে। যাই হোক, সবাই মিলে বলুন, দোষ আমারও হয়েছে, আপনারও হয়েছে। কেননা আমি যে শুনেছি আমার দোষ হয়েছে, আর আপনি বলেছেন আপনার দোষ হয়েছে। এই দুজনের দোষ কাটাবার একমাত্র হরিনামের যুগে হরিনাম ছাড়া গতি নাই। সবাই বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে হরে। সাধু সন্ত বৈষ্ণবেরা শ্রীমতী রাধা ঠাকুরানীকে আখ্যা দিয়েছে অদ্বিতীয়া। অদ্বিতীয়া কথার অর্থ সবাই জানেন, মানে দ্বিতীয় নাই। যদি মনে রাখবেন, লক্ষ্মী দ্বিতীয় আছে, পার্বতী দ্বিতীয় আছে। বলে কিরকম কথা বলছেন, কোথায় আছে? শাস্ত্রীয় বিচারে? বলে না, একটু চলতি কথায় ভাবুন। এখনো আমরা অভিভাবক অভিভাবিকারা, আমরা আমাদের মেয়ের সমতুল্য, ছেলের বৌমাও তো মেয়ে। এইরকম বৌমা যদি দেখি বেশ সুন্দরী, তখন আমরা কি বলি স্নেহ করে, আহ বৌমা আমার লক্ষ্মীর মতো, বৌমা আমার লক্ষ্মীর মতো, বৌমা আমার পার্বতীর মতো। সংসার গুছিয়ে রাখবে গো। আজ পর্যন্ত কোনো সময় কানে এসেছে না মুখে বলেছেন নিজে, বৌমা আমার রাধারানীর মতো? আপনি শাস্ত্রের কথা ভুলে যান, শাস্ত্র ধরার দরকার নেই, আপনি চলতি কথায় ভাবুন। মুখে কখনো উচ্চারণ করেছেন বৌমা আমার রাধারানীর মতো? কাউকে উচ্চারণ করতে শুনেছেন বৌমা আমার রাধারানীর মতো? অর্থাৎ এই কথা ধরেই বললে বলা যায় অদ্বিতীয়া রাধারানী, দ্বিতীয় নাই বলেই কেউ বলে না মুখে রাধারানীর মতো। লক্ষ্মীর মতো দেখতে হয় বলেই লক্ষ্মী, পার্বতীর মতো সংসার হয় বলেই বলে পার্বতী। অদ্বিতীয়া রাধারানী, যার সঙ্গে কোনো নারী জাতির তুলনা হয় না। আমার ঘরে যে আমি নারী, আমার সঙ্গে তুলনা হয় না। যার জন্য প্রবাদ প্রচলিত কথা আছে, প্রবাদ বাক্য বৈষ্ণব সমাজে ভক্তিরসে যারা ডুবে গেছে তারা দেখবেন খুব গর্ব করে বলে,
সে নগে সামান্য রমণী, নগে সামান্য রমণী, রমণীর শিরোমণি, রমণীর শিরোমণি, বেদাদি গীতা স্তব্ধ, বেদাদি গীতা স্তব্ধ, যার গুণ বর্ণনায়, যার গুণ বর্ণনায়, বেদ গীতা পুরাণাদি যত কিছু আছে গ্রন্থশাস্ত্র সবকিছু স্তব্ধ হয়ে গেল রাধারানীর গুণের কথা বলতে গিয়ে। আর আমি তো কঞ্চা। দেখবেন অনেক সময় অনেক মানুষ বলে রাধারানীর তত্ত্ব একটু বলবেন, একটু বলুন না, আপনি এত ভালো বক্তা, একটু বলুন না। মনে রাখবেন, আমার বিচার বুদ্ধির দ্বারা জ্ঞানের পরিধি থেকে আমি বলি বক্তা হয়ে মাইকে প্রচার করি কথাটা। মনে রাখবেন, আপনি অনেক শাস্ত্র পড়েছেন, আপনার কৃষ্ণ তত্ত্ব বলার ক্ষমতা আছে, কিন্তু আপনি অনেক শাস্ত্র পড়েছেন, মানে আমাকে দিয়ে বলছি, আমি অনেক কিছু পড়েছেন, কিন্তু আপনিও পারবেন না রাধারানীর তত্ত্ব কথা বলতে। যদি পারতাম, যদি পারত, তাহলে এই আখরটি মিথ্যা হয়ে যায়। আখরটি মন দিয়ে শুনুন। যিনি গাইছেন তিনি অগাধ পাণ্ডিত্য নিয়ে জগতে এসেছিলেন, এখন তিনি সূক্ষ্ম দেহে বিরাজ করছেন, এখন আর জীবদ্দশায় নেই। তিনি কে? তিনি হলেন আমার পরমারাধ্য গুরুদেব এবং বিষ্ণুপাদ ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী। তিনি গাইছেন, এই কমা জ্ঞান বেড়ে যাচ্ছে, দেখি দেখি বয়স সীমাটা দেখি বাবা, দেখি। হ্যাঁ, তুমি করে বলেছি, ক্ষতি হয় না। ভাতৃতুল্য হোক, ছেলে তুল্য নয়, ভাতৃতুল্য, ভাইয়ের মতো তুমি করে বলতে পারি। কমিয়ে দাও বাবা, কমিয়ে দাও। আর এই মশলাপাতি দিও না, মশলাপাতি দিও না। আহা, ভুলে গেলাম, কি যেন সুন্দর আখরটি, রাধারানীর তত্ত্ব না? রাধা তত্ত্বামৃত কণা, রাধা তত্ত্বামৃত কণা, রাধা তত্ত্বামৃত কণা, রাধা তত্ত্বামৃত কণা, সবার হৃদয়ে স্ফুরণ হয় না শ্রীরাধার কৃপা বিনা, সবার হৃদয়ে স্ফুরণ হয় না শ্রীরাধার কৃপা বিনা, সবার সবার হৃদয়ে হৃদয়ে স্ফুরণ হয় না রাধা তত্ত্বামৃত কণা। শুনলেন? আপনি হয়তো আমাকে ভাবছেন আমি পণ্ডিত শাস্ত্রজ্ঞ, আপনি আমাকে সে বললেন রাধা তত্ত্ব বলুন। মনে রাখবেন, এই ডক্টর ব্রহ্মচারী যে শিক্ষামূলক কীর্তন, তিনি আখরে বলছেন রাধা তত্ত্বামৃত কণা। কণা, এই যে আঙুলটা দেখুন, এই বিন্দু কণা বলতে পারে না। কে বলতে পারে না? সবার হৃদয় স্ফুরণ হয় না শ্রীরাধার কৃপা বিনা। রাধারানীর কৃপা যার প্রতি বর্ষায়নি, সে যতই জ্ঞানের অধিকারী হয়ে থাকুক, যতই শাস্ত্র চর্চা করে থাকুক, এক কণাও বলতে পারবে না, অধিক তো দূরের কথা। তাহলে বুঝে নিন রাধারানীকে। সেই বিশ্বভানু রাজনন্দিনী রাধা সবার মধ্যে বসে আছে, মধ্যমণি, তাকে ঘিরে সখীরা বসে আছে। কিন্তু অন্যান্য দিন যেমন তেমন, আজ একটু অন্যরকম। অন্যান্য দিন কি হয়, রাধারানী হয়তো কৃষ্ণ কথা বলে, সকল সখীরা শোনে, গায়, হাতে তালি দেয়, কেউ নাচে, কেউ বাদ্য বাজায় ইত্যাদি। কিন্তু আজকের ধারাটা বিপরীত। এরকম রাধারানী তো কৃষ্ণ কথা বলছেই না, এমনকি কাউকে বলছেও না যে তোরা কৃষ্ণ কথা বল, মানে আমার বধূর কথা বল, আমি একটু শুনি, এটাও বলছে না। চুপটি করে বসে আছে এবং চোখ দুটো পলক পড়ছে না, আনবো না। এই ভাব দেখে ললিতা কোনো সখীর সাহস হলো না। যেহেতু ললিতাকে বলা হয়েছে রাইপ্রিয়া, ললিতা ছাড়া কারোর সাধ্য নাই ওই মতো অবস্থায় রাধারানীর গায়ে হাত দিয়ে ডেকে কথা বলে। তাই ললিতা গায়ে হাত দিলে, রাধে যেই গায়ে হাত দিয়েছে, ললিতা কিছু বলবি, শোন। তোর চোখের পলক পড়ছে না দেখে মনে হচ্ছে যেন তোর নয়ন পাখি দুটি কাকে খুঁজে বেড়াচ্ছে, এমন অবস্থা কেন, কি হয়েছে বলতো, এত আনমনা কেন? তখন রাধারানী বলছে, সখী কি আর বলি, ওরা বলে আমায় কৃষ্ণ কলঙ্কিনী, আমায় কলঙ্কিনী। হ্যাঁ, আমি কেন এমন তাহলে বুঝে দেয়। আমি কালিমা গায়ে মেখেছি, কলঙ্কের ডালি মাথায় নিয়েছি, কেন নেই না? আমি আমার বধূ কৃষ্ণকে ভালোবাসি বলে এই মথুরা মণ্ডলের মধ্যে সবাই আমায় বলে কৃষ্ণ কলঙ্কিনী। কিন্তু আমার প্রশ্ন, আচ্ছা ভালোবাসা কি অন্যায়? ভালোবাসা কি দোষ? ভালোবাসা কি পাপ? তাহলে কেন আমায় বলে কলঙ্কিনী? এই মথুরা মণ্ডলের ভেতরে সবাই আমার বধূ কৃষ্ণকে ভালোবাসে, সব শ্রেণীর মানুষ ভালোবাসে, সব বয়সের মানুষ তাকে ভালোবাসে, কিন্তু কোথায়? কেউ তো কলঙ্কিনী নয়।
কেউ তো কলঙ্কের ডালি মাথায় নিল না, কেউ তো কালিমা গায়ে মাখলো না, তাহলে কি যত দোষ আমার? তাই আক্ষেপের সুরে গাইছে নন্দের নন্দন শোনে দোষী নহে কোন জনে নন্দের নন্দন সানে ওরা দোষী নহে কোন জনে। বলে বকুলে কে আছে হেন নারী আমার মতন গোকুলে কুলে কে আছে হেন নারী আমার মতো। হায় হাম অভাগিনী হইল কৃষ্ণ কলঙ্কিনী। হায় হায় ভাগিনী হইল কৃষ্ণ কলঙ্কিনী। হায় হাম অভাগিনী কি বলবো ললিতা। ওরে কানে বলবো আমার মনের কথা, কে বুঝবে আমার মনের ব্যথা। তোরা আমার শিশুকালের সঙ্গিনী, তোরা শোন ভালো করে আমার কথা, শোন মন দিয়ে। তাই তোদের কাছে বলি সখী রে সখী রে, আস্তে। এতদিন দেখেছেন আমার ডান দিকে বসে আমার মেজদা শিখল সঙ্গত করেছে, ওই মেজদাই আবার দিয়ে গেল শুভকে, শুভ বাদিকে বাজাতো, ওকে বললো তুই ডান দিকে বস। এতদিন আমার সঙ্গ করে যা পেয়েছিস, এবার আমি দূর থেকে শুনবো কতটা কি আয়ত্ত করেছিস। আমার কথা হলো আমার মেজো ভাইকে দেখেছেন, আমার বড় ভাইকে তো কখনো দেখেননি। এই যে এখন হারমোনিয়াম বাজিয়ে কণ্ঠসঙ্গীতে যিনি আমার সঙ্গে সাহায্য করছে কীর্তনে, এই হলো আমার বয়োজ্যেষ্ঠ ভাই, আমার থেকে 6 বছরের বড়। 450 সুগার, ভেতর ঘরে যা মিষ্টি দিয়েছিল সব খেয়েছে, জম্মের খাওয়া, একটাও ছাড়েনি। তারপরও কণ্ঠস্বরটা ধরে রেখেছে। আমার কণ্ঠ তো শুনেছেন, কিন্তু তো আমার থেকে বয়সে বড়, এখনো কণ্ঠটা ধরে রেখেছে। আর যেমন সুন্দর হারমোনিয়াম বাজায়, আহা! মনে রাখবেন, অনেকে বলে আপনি ইউটিউবে দেখা যায় মন্তব্য, আমি পড়ি তো, মানে বলে আমাকে পড়ুন ওই জায়গাটা পড়ি, আপনি কৃষ্ণদা আপনার দাদাদের খুব হাইলাইটস করেন। আমি আপনাদের বলতে চাই আমি তো করি, আপনি মান্যতা দেন কেন? নিশ্চয়ই ওদের মধ্যে গুণ আছে তাই মান্যতা দেন। আমি করব, আপনি মান্যতা দেবেন কেন? হরে কৃষ্ণ। অতএব আপনারা যারা সভাতে জ্ঞানী গুণীমান ব্যক্তি আছেন, গান বাজনার সম্বন্ধে অবগত, সুর সম্বন্ধে অবগত, লয় সম্বন্ধে অবগত, কীর্তন সম্বন্ধে অবগত, তারা কণ্ঠ শুনে বুঝতে পারছেন যে কীর্তনের দোহারি কাকে বলে। হায় হাব অভাগিনী কি বলবো ললিতা। বলে কৃষ্ণ কলঙ্কিনী, আমি যমুনায় জলান্তে গেলে ওরা আমায় বলে কৃষ্ণ কলঙ্কিনী। তোরা আমার শিশুকালের সঙ্গিনী, তোরা শোন ভালো করে, শোন মন দিয়ে আমার কথা বলি। কহিতে নয়নে বহে বাড়ি কি বলবো সখী। ওরে আমায় কৃষ্ণ কলঙ্কিনী, কৃষ্ণ প্রেমে সবাই অন্ধ, ওরা সকলে দেয় গাল মন্দ, আমি কৃষ্ণ প্রীতে বন্ধ, সকলে দেয় গাল মন্দ। সবাই কৃষ্ণ
সবাই অন্ধ। বলছে কৃষ্ণ প্রেমে সবাই অন্ধ। এখানে কথা আছে, কথাটা এইভাবে ধরুন ভক্তিরাজ্যে দাঁড়িয়ে। কৃষ্ণকে ভালোবাসতে গেলে সাধু সন্ত বৈষ্ণবেরা বলছে অন্ধের মতো ভালোবাসো, কিন্তু কৃষ্ণ সেবা করতে গেলে তখন বলছে অন্ধের মতো নয়, সজাগ থেকে সেবা করো। কথাটা দুটো কথা, দুটো অর্থ। ভালোবাসতে গেলে অন্ধের মতো, কোনো দিকে তাকিয়ে নয়। কে কি বললো আমার যায় আসে। কেউ বলবে উন্মাদ ছেলেদের ক্ষেত্রে, কেউ বলবে উন্মাদ মেয়েদের ক্ষেত্রে, কেউ বলবে উন্মাদিনী। বলুক, যে যা বলে বলুক না কেন, আমি কারোর কথা শুনবো না। আমি কৃষ্ণ ভালোবাসি, কিন্তু আবার আমি সেই ব্যক্তি যখন কৃষ্ণ সেবা করছি তখন সজাগ। বলে কিরকম সজাগ? দেখবেন কৃষ্ণ সেবা যারা করে তারা কিন্তু ভুল করে কখনো কৃষ্ণের গালে চুম্বন দেয় না। কেন দেয় না? জ্ঞানটা হচ্ছে তুমি প্রভু আমি দাস। দাস কখনো প্রভুকে চুম্বন দেয় না। কৃষ্ণ দাস যারা তারা সজাগ। কৃষ্ণ কথা বলতে গেলে তারা কৃষ্ণ সাজে না। কিন্তু এখন একটা সময় এসেছে, ইউটিউব চ্যানেল খুললেই দেখতে পাবে কৃষ্ণ সেজেছে। আমিও কৃষ্ণ সেজেছি। কথা গুছিয়ে বলতে হবে, কথা আমার স্মরণে আছে। প্রায় 1974-75 সাল, তখন আমার বয়স সীমা 10-11 বছর কি 12 বছর, এই রকম 7-8 বছর, যাই হোক। সেই বয়সে আমিও কৃষ্ণ সেজেছি। আচ্ছা বলুন তো, সেই বয়সে কি বীর্যস্খলন হয়েছিল? সাধারণ জ্ঞানে চিন্তা করুন। বলছেন না। বেশ, তাহলে কত বছর বয়সে বীর্য নিম্নগামী হয় জানা আছে? বলছি কেন এই কথাটা এলো? কেন এলো? বীর্য নিম্নগামী যার দ্বারা সন্তান জন্মেছে সে কৃষ্ণ সাজতে পারে না। কারণ কৃষ্ণ সাজতে গেলে মাথায় চূড়া পড়তে হবে, চূড়া পড়তে গেলে মাথায় ময়ূরপুচ্ছ দিতে হবে। কেন মুকুট পড়লেই তো আর কৃষ্ণ হয় না। মুকুট পরে যদি কৃষ্ণ হতো তাহলে উদ্ধব ধরা পড়লো কি করে বৃন্দাবনে? উদ্ধবকে তো দেখতে হুবহু কৃষ্ণের মতো, উদ্ধবকে দেখতে হুবহু কৃষ্ণের মতো। আর কৃষ্ণ পাঠিয়েছিল উদ্ধবকে, পাঠিয়ে নিজেকে দিয়ে সান্ত্বনা দেবে। আমার মতো দেখলেই শান্তি হবে, শান্ত হবে, তাদের চোখের জল মুছে যাবে। হ্যাঁ, উদ্ধব আসা মাত্র তা হয়েছিল, কিন্তু ধরা পড়ে গেল উদ্ধব মাথায় চূড়া আছে, ময়ূরপুচ্ছ কই? যেই দেখছে মাথায় মুকুটে ময়ূরপুচ্ছ নাই, তখন জানলো এ তো কৃষ্ণ নয়, এ তো উদ্ধব। এই জায়গাটা ধরুন কথাটা, তাহলে জানবেন বীর্য যা নিম্নগামী তার কখনোই উচিত নয়। চূড়া সে পড়তে পারে, অধিকার আছে চূড়া পড়া, পড়ুক, কিন্তু ময়ূরপুচ্ছ গোজাটা তার উচিত নয়, তার বাঁশি হাতে নেওয়াটা উচিত নয়। আপনার বয়স যদি অল্প হয়, শিশু, আপনি বাঁশি নিন, আপনি চূড়া পড়ুন, ময়ূরপুচ্ছ পড়ুন, তাতে কোনো দোষ নাই। আপনি যদি বীর্যবান পুরুষ হন, ব্রহ্মচারী, সন্ন্যাসী, তাতেও দোষ নাই। কিন্তু তারাও নেয় না। যেমন আমার গুরুদেব চূড়া পড়তেন, ময়ূরপুচ্ছ দিতে গেলে কেউ দিত না, কেউ দিতে গেলে বাধা দিত না। এটা আমার শোভা পায়। বীর্যবান পুরুষ, আকুমার ব্রহ্মচারী, 7 বছর বয়সে গৃহত্যাগ, তারপর আর ফিরে তাকায়নি বাড়ির দিকে, খোলা আকাশের নিচে জন্মেছে। এমন যে সাধু, সেও পর্যন্ত ওই ময়ূরপুচ্ছ দেওয়া মুকুট পড়তে গেলে 10 বার চিন্তা করত। আর আমি সেই বক্তা, মুখে বলছি আখরে, তুমি প্রভু আমি দাস, তুমি প্রভু আমি দাস, পুরাও মনের অভিলাষ, হয় যেন মোর ব্রজে বাস। পুরাও মনের অভিলাষ, হয় যেন ব্রজে বাস। পুরাও মনের অভিলাষ, তুমি প্রভু আমি দাস। এবার কথাটা ধরুন, শ্রোতা শুনল, বলিহারি গাইলো, ভক্তি করলো, উলোধ্বনি হলো, হরিধ্বনি হলো, আহা কি আখর গাইলো গো, তুমি প্রভু আমি দাস। আবার সেই দাস কি করলো? যেই কৃষ্ণ কথা, কৃষ্ণ নামটা এসে গেছে, মুরলীধারী সঙ্গে সঙ্গে বাঁশিটা দোহার থেকে বাঁশিটা দে, বাঁশি হাতে কৃষ্ণ। আবার পিছন দিকটা একজন চূড়াও পরিয়ে দিল। আবার যদি কেউ না পড়ায়, এখন আবার সিস্টেম আছে, নিজেই পড়তে পারে, পড়ে নিল। তাহলে আপনি যে আখরের শ্রোতাদের জানালেন আমি প্রভু, তুমি প্রভু আমি দাস, তা আপনার কথা দুরকম হয়ে গেল না? আপনি তো নিজেই প্রভু সেজে বসে রইলেন। আর আমরা মানুষ কিরকম দেখুন, আবেগে চলি। যেই জড়দেহের কৃষ্ণকে দেখলাম বক্তা সেজেছে কৃষ্ণ, অমনি উলোধ্বনি দিয়ে দিলাম।
আমার কথাটা হচ্ছে সেইখানে আমাদের সজাগ থাকতে হবে। এই জড় দেহে যখনই কৃষ্ণ দেখব ভালো লেগেছে বলবো, কিন্তু শ্রদ্ধা করব না, না হরিধ্বনি করব না উলধ্বনি করব। যদি হরিধ্বনি উলধ্বনি দিতে হয় একমাত্র ভগবত বিগ্রহ দর্শন, প্রাণ ভরে দর্শন। এই দর্শন করা মাত্রই আপনি ভক্তি করুন, উলধ্বনি করুন, হরিধ্বনি করুন। প্রেমানন্দের তাই গৌর হরি হরি। এটা একটা শিক্ষামূলক কথা প্রচার হলো। এইভাবে কখনো আগে কীর্তন প্রচার হয়নি, আগে কখনো কীর্তন এইভাবে প্রচার হয়নি, যার জন্য মানুষ এইরকম আমার মতো বক্তা একটু দেখতে সুন্দর হবে, এটা ভগবত কৃপা। যেমন ব্যবসাবাড়ির ব্যবসারা, সান্ধ্য সময় আপনি গিয়ে তাকান, আমার ঘরের মেয়েটি দেখতে সুন্দর, ওর কাছে হার মানতে বাধ্য, ওটা শিবের আশীর্বাদ। সকালবেলায় ব্যবসার দিকে তাকালে পরে আপনার ঘৃণা পাবে, কিন্তু সান্ধ্য সময় যেই তাকাবেন নিজের স্ত্রীর কোল ছেড়ে দিয়ে তার কাছে যেতে ইচ্ছা হবে, এটা শিবের আশীর্বাদ। ঠিক তদ্রূপ সেই রকম আশীর্বাদ বক্তাও পায়, যার জন্য বক্তা যেমনই হোক না কেন হরিকথা বলতে উঠলেই তার একটা ভাবধারা এমন এসে যায় শরীরে, দেখলেই শ্রদ্ধা জাগে। কিন্তু একটা মাত্রা রাখতে হবে, একটা মাত্রা রাখতে হবে। বক্তার মতো মর্যাদা পাবে। বক্তা যদি ভগবান হয়ে যায় তখন তাকে অমর্যাদা করতে হবে, তখন তাকে অশ্রদ্ধা করতে হবে। আমার বলার কথা এইখানে। রাধারানী সখীদের বলছে, সখীরে আমি কৃষ্ণ ভালোবাসি বলে আমি কালিমা গায়ে মাখলাম। ওই কেউ তো গায়ে মাখলো না। আর যারা আমার নিন্দা চর্চা করে তারা কি জানে না, অন্যের যে অপযশ কহিতে শুনিতে দোষ, অন্যের যে অপযশ কহিতে শুনিতে দোষ, আছে হেন বিধির বিধান, আছে হেন বিধির বিধান। আমারও কলঙ্ক যত গাবত ভাগবত, আমার কলঙ্ক যত গাবত ভাগবত, আমারও কলঙ্ক যত গাবত ভাগবত, আমার কলঙ্ক যত গাবত ভাগবত। ফুকারজি যখন বেদ পুরাণের কথা বলছে তখন রাধারানী হাত দিয়ে এরকম দেখাচ্ছে, বেদ পুরাণে লিখে দিয়েছে আমি কলঙ্কি। আর যখন বললো ভাগবত তখন হাতটা জড়ো করলো। এই জায়গাগুলো একটু অনুভব করবেন। হাতটা জড়ো করলো কেন? ভক্তি করলো। কাকে? মনে রাখবেন, গোটা ভাগবতটা যদি পড়াশোনা করেন সরাসরি রয়াকার ধয়াকার নামটা কোথাও পাবেন না, কোনো শ্লোকের মধ্যে নাই। রয়াকার ধয়াকার মানে রাধা। আবার এই নাই বলে আমার মতো মূর্খ যখন ভাগবত পড়ছে তখন ভাগবত পড়াশোনা করে এসে এই 10 জনের মাঝে বসে বলছে, শুনুন ভাগবতে রাধারানী নাই। কি বললেন? বলছে ভাগবতে রাধারানী নাই। বলে রাধা ছাড়া তো ভাগবতই হবে না। রাধারানী আছেন, আপনার উপলব্ধি নাই, যার জন্য ধরতে পারেননি। রাধারানী আছেন ভাগবতে সূক্ষ্মভাবে, সূক্ষ্মভাবে, সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে, যা চোখে দেখা যায় না। যার জন্য রাধারানী শ্রীমুখে যখন বলছে আমার কথা বলে বেদ পুরাণে, তখন হাত দিয়ে এইভাবে দেখাচ্ছে, লিখেছে। আর ভাগবত যখন বলছে তখন প্রণাম করছে এইভাবে। তাহলে কোন ভাগবত? বলছে গ্রন্থ ভাগবতের কথা বলছিলেন। বলছে যারা আমার কলঙ্ক গায় তাদেরকে আমি শ্রদ্ধা করি, ভক্তি করি। তাদেরকে আমি কখনো, তারা আঘাত করলে আমি আঘাত করতে পারি না। কেননা আমি অন্তর দিয়ে অনুভব করি আমি কৃষ্ণ পদদাসী। যে আমায় আঘাত করেছে, আমি যদি তাকে আঘাত করি তাহলে তার অন্তরে তো কৃষ্ণ অধিষ্ঠান করছে, এই বুকের মধ্যে বিরাজ করছে। তাহলে আমি যদি তাকে আঘাত করি তাহলে কাকে আঘাত করলাম? আমার কৃষ্ণকে আঘাত করলাম। এইরকম অনুভব আছে বলেই রাধারানী ভাগবত বলতে গিয়ে হাত জড়ো করে ভক্তি করলেন। আর বেদ কথা বলে বেদ পুরাণে, আমার কলঙ্ক গায়ে ভাগবতে কি বলবো সখী তোদের কাছে, আমার কথা বলে বেদ পুরাণে কি বলবো সখী তোদের কাছে, কলঙ্ক গায়ে ভাগবতে
বহুবার বহু সভায় দাঁড়িয়ে বলেছি, গোটা বৈষ্ণব জগতে সাধু সন্ত বৈষ্ণব বর্তমানে যারা আছেন স্থূলদেহে, যারা চলে গেছেন নিত্যধামে, আছেন সূক্ষ্ম দেহে, প্রত্যেকের মধ্যে আমরা যে আচরণগুলো দেখেছি, বৈষ্ণবীয় আচরণ যা কিছু দেখেছি, নিষ্ঠা, আচরণ মানে তো নিষ্ঠা, নিয়ম, এই সব কিছু এসেছে ব্রজে রাধা ঠাকুরানী থেকে। যেমন একটা দিক ধরে ভাবুন, চৈতন্য চরিতামৃত বৃদ্ধ কৃষ্ণ ভক্ত শিরোমণি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ রঘুনাথ দাসজির জীবনী কথা লিখেছে। রঘুনাথ দাসজির জীবনী কথাটা আপনি পড়াশোনা করলে দেখতে পাবেন, একেবারে শেষ দিকে পুরীতে গিয়ে যখন চৈতন্যদেবের সঙ্গে সাক্ষাৎ হলো, তখন চৈতন্যদেব তাকে এমনভাবে তৈরি করলো, গঠন করলো, সেখানে তিনি বলে দিলেন, শোনো, অমানি মানদ কৃষ্ণ নাম সদালভে। আরো কিছু কথা বলেছে, সেটা বলার এখন প্রয়োজন নেই, আমি শুধু এইটুকু ধরি। বলছে অমানি মানদ কৃষ্ণ নাম সদালভে নিলে কি হবে? মানসে ব্রজে রাধা কৃষ্ণ সেবা অবশ্যই পাইবে। তাহলে অমানি মানদ, এই কথাটা ধরুন, এটা কোথা থেকে এলো? এই যে চৈতন্যদেব চালান করছে ব্রজ থেকে, তা ব্রজে কার মধ্যে ছিল? রাধারানীর মধ্যে। যে তার মান নষ্ট করেছে তাকেও তিনি মান দিয়েছেন। যার জন্য রঘুনাথ দাসকে বলছে, রঘুনাথ, তুমি নিষ্কিঞ্চন বৈরাগ্য ধর্ম নিয়েছো, অতএব যে তোমার মান নষ্ট করবে তাকেও তোমার মান দিতে হবে। যার জন্য বলছে অমানি মানদ কৃষ্ণ নাম সদালভে। যার জন্য আমি বক্তা হয়ে প্রচার করে থাকি, মনে রাখবেন, বৈষ্ণব জগতে যা যা আচরণবিধি সব চৈতন্যদেব চালান করেছেন ব্রজ থেকে। পরবর্তীকালে ছয় গোস্বামী পাদ তারা প্রচার করেছে, তারপর দ্বাদশ গোপাল তারা প্রচার করেছে, তারপর 64 মহন্ত তারা প্রচার করেছে, তারপর অষ্টকবিরাজ, অষ্টব্রহ্মচারী, পরবর্তীকালে আপনার গৃহের গুরু, আপনার গ্রামের বৈষ্ণব ব্রাহ্মণ তারা প্রচার করেছে। এটা ধারা চলছে। তাই বলি, শোন, বলে বলে আবার কেহ গায়ে ধীরে ধীরে, কেহ গায় উচ্চস্বরে, কেহ গায় ধীরে ধীরে, কেহ গায় উচ্চস্বরে, কেহ বা জপয়ে মনে মনে, আবার কেহ বা জপয়ে মনে মনে। এমন শুনেছ কোথায় আমার কলঙ্কের কথা, এমন শুনেছ কোথায় আমার কলঙ্কের কথা, এমন শুনেছ কোথায় আমার কলঙ্কের কথা, এমন শুনেছ কোথায় আমার কলঙ্কের কথা। গুরুদায় সেবকের কানে যত্ন করে, গুরুদায় সেবকের কানে বলে দেয় কানে কানে, বলে দেয় কানে কানে, বলে দেয় কানে কানে, বলে দেয় কানে কানে। জপ করো রাত্রি দিলে রাধা কৃষ্ণ কলঙ্কিনী, জপ করো রাত্রি দিনে রাধা কৃষ্ণ কলঙ্কিনী, জপ করো রাত্রি দিনে রাধা কৃষ্ণ কলঙ্কিনী, বলে দেয় কানে। গুরুদায় সেবকের কানে, গুরুদায় সেবকের কানে। এখানে কথা বলার আছে, গুরুদায় সেবকের কানে। এক শ্রেণীর মানুষের ধারণা, বিশেষ করে কৃষ্ণমন্ত্রে দীক্ষিত যারা হয়, তাদের একটা ধারণা আছে, দীক্ষা নিলে বোধহয় সব মাথা কিনে নিলাম বৈষ্ণব জগতে, সব আমার কেনা হয়ে গেছে। যার জন্য বলার ভঙ্গিমা দেবেন, দীক্ষা হয়েছে। কেউ দেখবেন হাত জোর করে বলে, ভাগ্য বড় বলবান, তাই গুরু পাদ পদ্ম আশ্রয় করে ভগবৎ সেবায় রত। গুরুকেন্দ্রিক ভগবৎ সেবা, এটাই আমাদের ধারা সনাতন ধর্মের। দেশের মানুষ আমরা, আমাদের দেশে গুরু ধরে ভগবানের কাছে যেতে হয়, অন্যান্য দেশে এই নিয়ম নেই। যার জন্য গির্জায় সরাসরি ঢুকে যাচ্ছে ভগবানের কাছে, পিতা পিতা বলে তাকে সম্বোধন করছে। ইসলাম ধর্ম তাই, আল্লাহ আল্লাহ বলে সবাই ডাকছে, ছেলেটাও ডাকছে, মেয়েটাও ডাকছে, বাবাও ডাকছে, মাও ডাকছে। কিন্তু আমাদের মধ্যে দেখবেন ধারাটা হচ্ছে, যাই করো না কেন, তুমি কালী পূজা করো, শিবের পূজা করো, আর কৃষ্ণ সেবা করো, যাই করো না কেন, তোমাকে আগে গুরু ধরতে হবে। গুরুকেন্দ্রিক ভগবৎ সেবা, গুরুদেব হলো তোমার দিশারি, গুরুদেব তোমাকে পথ দেখাবে। তাই কথাটা এবার সম্পূর্ণ করি, দেখবেন সদ্গুরু চরণ আশ্রয় করলে দীক্ষা দেয়। দীক্ষা মন্ত্রের মধ্যে কিন্তু এটা নাই। এই যে রাধাকৃষ্ণ কলঙ্কিনী দীক্ষা মন্ত্রে নাই, কোথায় আছে? দীক্ষার পরে যখনই আপনি শিক্ষার ঘরে যাবেন, যখন আপনি গায়ত্রী পাবেন, তখন গুরুদায় সেবকের কানে যত্ন করে, গুরুদায় সেবকের কানে যত্ন করে, গুরুদায় সেবকের কান। তাই আমি কি ভেবেছি জানি, যারা আমার কলঙ্কের কথা গেয়ে বেড়ায়, যারা আমার নিন্দা চর্চা করে বেড়ায়, আমি ভেবেছি তাদের প্রত্যেককে অভিশাপ দেবো। যেই বলেছি অভিশাপ দেবো, তখন বলছে তুমি না বললে কৃষ্ণ পদদাসী, তোমার মনটা এত সংকীর্ণ, হ্যাঁ? তুমি জানো অভিশাপে কি হয়? ধ্বংস হয়। তা তুমি অভিশাপ দেবে? তখন রাধারানী বলছে ধ্বংস হয়। বলছে হ্যাঁ, তোমাকে বুঝিয়ে বলি, ধরো তুমি আমাকে অভিশাপ দিলে, আমার পরবর্তী প্রজন্ম আমি যাদের রেখে গেলাম, সেই অভিশাপটা তাদের মধ্যে ফলাবে।
আবার তারা যাদের রেখে যাবে তাদের মধ্যে ফলাবে, এইভাবে সব আস্তে 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 পরম্পরা। রাধারানী শুনে বললেন, শোন, তোদের কথা শুনে এবার মন বলছে, বলতে ইচ্ছে হয়, অভিশাপ দেব বলেছিলাম, তোদের কথা শুনে এবার বলছি দেবই, হর্ষই যোগ করে দেবে। তখন ললিতা বিশাখা বলছে, দেবেই? বলছে হ্যাঁ। তো দাও। তখন বলছে, শুনবি? ওরে আমার কথা বলবে বলবে যারা, এই শোন শোন, ওরে আমার মতো হবে তারা, ওরে আমার কথা বলবে, আমার কথা বলবে যারা, ওরে আমার মতো হবে তারা। আমার কথা বলবে বলবে যারা, ওরে আমার মতো হবে তারা। আমি বসিয়া 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 বলিলাম বৃন্দাবনে, শোন ভালো করে, শোন মন দিয়ে, আমি বসিয়া বলিলাম বৃন্দাবনে। অনেকগুলো কথা বলা হয়ে গেল। বলছে আমার কথা বলবে যারা, আমার মতনই হবে তারা, বসিয়া বলিলাম বৃন্দাবনে, শোন ভালো করে মন দিয়ে। তাহলে মন দিয়ে শুনেছেন, এবার মন দিয়ে বুঝুন। আগে কি বলা হলো? কেউ যদি অভিশাপ দেয়, ধরুন আমাকে দিল, আমার পরবর্তী প্রজন্ম তাতে ফলাবে, আবার তারা যাদের রেখে যাবে তাদের মধ্যে সেটা বস্তাবে, তাই তো? এইভাবে পরম্পরা। বেশ, তাহলে রাধারানী অভিশাপ দিয়েছেন, বললো হ্যাঁ দেবই, হর্ষই যোগ করেছে তো দিয়েছেন। আজকে দেখুন অভিশাপ ব্যর্থ হয় না, ব্যর্থ হয়নি বলেই এই হরিবাস কত বছরে বলুন, আমি জানি না কত বছর। আস্তে আস্তে একজন বলুন, তাহলে বুঝতে পারবো, সবাই মিলে বললে বুঝতে পারবো। 29 বছর। বেশ, পেয়ে গেছি 29 বছর। কোন জায়গায় আছে 150 বছর, কোন জায়গায় আছে 200 বছর, কোন জায়গায় আছে 300 বছর। এবার কথাটা অন্তর দিয়ে ভাবো, তাহলে 300 বছর যদি হয়, তাহলে রাধারানীর অভিশাপ ব্যর্থ হয়নি? 300 বছর পূর্বে যিনি স্থাপন করেছেন, তার পরবর্তী